أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের সাথে যদি আপনার আমার কথা খাপ না খায়, মিল না খায়, কোরআনের সাথে যদি আপনার এবং আমার বাবা মার কথা খাপ না খায়, মিল না খায়, তাহলে বুঝতে হবে সেটি যদি আপনি আমি মেনে চলি কোরআন বিরোধী কর্মকাণ্ড হয়ে যাবে। রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হলে কোরআনের সাথে যে সমস্ত কথাগুলি মানুষেরা তৈরি করে নিয়েছে, হোক 1400 বছরের ইতিহাসের দৃষ্টিতে, আমরা সেগুলি মানতে পারবো না। যেমন ধরুন, এই কোরআনের ব্যাপারে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা একমত হয়েছে যে তাদের কাছে যে সমস্ত রিওয়ায়াতের গ্রন্থ রয়েছে সেগুলি হচ্ছে কোরআনের তাফসির। তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে জীবন কাটাচ্ছি, আমরা তাদের ওই সব গ্রন্থগুলি মানতে পারবো না, কারণ ওইগুলি যদি কোরআনের তাফসির হিসেবে আপনি ধরে নেন, তাহলে আপনাকে হয় শিয়া মুসলমান হয়ে জীবন কাটাতে হবে, না হয় সুন্নি মুসলমান হয়ে জীবন কাটাতে হবে, না হয় সালাফি মুসলমান হয়ে জীবন কাটাতে হবে। আমাদের দেশে ভারত উপমহাদেশের সুন্নি, শিয়া এবং সালাফিদের অনেকের মতবাদ হলো এই কোরআন বুঝতে গেলে হাদিসের প্রয়োজন রয়েছে। আর সুন্নি এবং সালাফি মুসলমানদের দৃষ্টিতে কোরআনের পরের স্থান হচ্ছে বুখারী গ্রন্থের। পরের স্থান তারা দিলেও মানার ব্যাপারে প্রথমে সেটিকেই মানে। এটি আমরা জাকির নায়েকের বক্তৃতা থেকে, ব্রাদার রাহুলের বক্তৃতা থেকে, আরও অন্যান্য যারা রয়েছে, মতিউর রহমান মালদহির বক্তৃতা থেকে, আমাদের দেশের শেখ আব্দুর রাজ্জাক সাহেবের বক্তৃতা থেকে এইগুলি আমরা জানতে পাই। আমি আপনাদের সামনে কোরআন থেকে 100টি আয়াত তুলে ধরব, যে আয়াতগুলির বিরুদ্ধে রবের ইসলামী কিংডমে ওই সমস্ত লোকেরা রিওয়ায়াত তৈরি করে নিয়েছেন এবং সেই রিওয়ায়াত কন্টিনিউ মেনে চলে আসছেন, যেগুলি মুসলমান সমাজে বহুল প্রচলিত, কিন্তু সেগুলি কোরআন বিরোধী, মিথ্যা এবং জাল হাদিস। তাই আসুন, মুসলমান সমাজে বহুল প্রচলিত 100টি কোরআন বিরোধী মিথ্যা, জাল, জয়ীব, বানোয়াট হাদিস, এগুলি আপনাকে আমাকে একটু স্মরণে রাখতে হবে। তাহলে আপনি আমি মুসলিম হলে আপনার আমার জীবন চলার পথে যখন কেউ আপনাকে এগুলি স্মরণ করিয়ে দিবে, তখন আমরা সবাই মিলে বুঝতে পারবো যে এগুলি মিথ্যা হাদিস, যা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বুখারী সাহেব এবং মুসলিম সাহেব, ইনারা দুইজন বলেছেন, স্বর্ণ এবং রেশম আমার উম্মতের নারীদের জন্য হালাল আর পুরুষদের জন্য হারাম। এই কথাটি তিরমিজি, নেসাই, মিশকাতেও রয়েছে। তো এই যে একটি তথ্য, এটি 7 নম্বর সূরা আল আরাফ এর 32 নম্বর আয়াতের বিরুদ্ধে, তাই আমরা মুসলিমরা মানতে পারি না। এখানে বলা হচ্ছে, কুল মান হারামা জিনাতাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ নিজ বান্দাদের জন্য যেসব সাজসজ্জার বস্তু এবং বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তা কে হারাম করেছেন? বলে দাও দুনিয়ার জীবনে, বিশেষ করে কিয়ামতের দিনে, এ সমস্ত তাদের জন্য যারা ঈমান আনে। এরূপে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমার আয়াত
বিস্তারিতভাবে বর্ণনা করে যাচ্ছি। তো সাজসজ্জার জিনিস আল্লাহ তৈরি করেছেন, সেটি আপনি কারোর জন্য হালাল করবেন, কারোর জন্য হারাম করবেন, এমনকি রাসূলের নামে বলবেন, সেটি চলবে না। তাহলে এটি কোরআন বিরোধী একটি মতবাদ, আমরা মুসলিমরা মানতে পারি না। এরপরে আমরা কোরআনের 93 নম্বর সূরা আদ-দোহা, এখানে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তোমাকে নিঃস্ব অবস্থায় পাওয়ার পর অভাব মুক্ত করেছেন, ধনী করে দিয়েছেন। ফাআগনা মানে ধনী করে দিয়েছেন। এই আয়াতটিকে কভার দেওয়ার জন্য বলা হচ্ছে কি, কখনো কখনো আমাদের উপর গোটা একটি মাস অতিবাহিত হতো, তার মধ্যে আমরা আগুন জ্বালাতাম না, শুধু খুরমা এবং পানি দ্বারাই আমাদের দিন অতিবাহিত হতো। এই কথাটি মিশকাত, বুখারী, মুসলিম এরা সবাই বলেছে। রাসূলের পরিবারবর্গ লাগাতার 2 দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হন নাই এবং এমতাবস্থায় রাসূলের ওফাত হয়েছে। তো একটু চিন্তা করে দেখুন, কোরআন বলছে ওয়াজাদাকা আইলান ফাআগনা, কিন্তু এর বিরুদ্ধে এই স্টেটমেন্ট রিওয়ায়াতের গ্রন্থগুলি দিচ্ছে, আর এই মিথ্যা রিওয়ায়াতগুলি আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে মানতে পারি না। এরপরে যদি আমরা দেখি কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। লোকে তোমাকে খনিজ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে, খনিজ সম্পদের মাল আল্লাহ এবং তার রাসূলের, তাই আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে যোগ সম্পর্ক কায়েম করার ক্ষেত্রে কাজ করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এর বিরুদ্ধে বুখারী, মুসলিম ইনারা বলছেন, মিশকাত বলছে, হাওয়ামিন গোত্রের মোকাবেলায় যুদ্ধে অংশগ্রহণ করে একজন শত্রুর শিরোচ্ছেদ করে তার উট এবং উটের উপর যেসব জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র ছিল তা নিয়ে আসলেন। ওই লোকটিকে কে হত্যা করেছে? লোকেরা বলল ইবনে আকওয়া। তখন রাসূল নাকি বললেন, ওই নিহত ব্যক্তির নিকট হতে ছিনিয়ে নেওয়া সমুদায় মাল আসবাব সেই পাবে। কোরআন কি বলল, রিওয়ায়াতগুলি কি আপনাকে বুঝিয়ে দিল। এবার আসুন কোরআন 108 নম্বর সূরা আল কাউসার এর প্রথম আয়াতে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি তোমাকে কল্যাণের প্রাচুর্য দান করেছি। তো এই কোরআনে 114টি সূরা এবং 6348টি আয়াত রয়েছে। তো এই মহাকল্যাণের জিনিস, এই 114টি সূরার 6348টি আয়াতের এই কাউসার, বিশেষ আল কাউসার, বিশেষ কল্যাণের প্রাচুর্য আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। বুখারী এবং মুসলিম সাহেব ওনারা বলছেন রাসূলের উদ্ধৃতি দিয়ে, আমাকে আমার হাউজে এসে একবার তা হতে পান করবে, সে পরে আর কখনো পিপাসার্ত হবে না। তো এখানে বলা হচ্ছে হাউজে কাউসার। তা হাউজে কাউসার কোরআন বলছে না, কিন্তু ঠিক গোপনে বুখারী, মুসলিম এবং মিশকাত, আহমদ, তিরমিজি, ইবনে মাজা এরা সবাই মিলে গোপনে চালিয়ে দিলেন। তো আমরা মুসলিমরা এই গোপন তথ্য বলেন আর গোপন তত্ত্ব বলেন, ইসলামের নামে আমরা কবুল করতে রাজি না, কারণ আমাদের কাছে রয়েছে
আল্লাহ তাআলার গ্রন্থ। কোরআন একদিকের কথা বলছে, রিওয়ায়াতের গ্রন্থগুলি অন্যদিকে আপনাকে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এরপরে আসুন, এই কোরআন বলছে 2 নম্বর সূরা আল বাকারার 271 আয়াতে, তোমরা যদি প্রকাশ্যে দান সৎকা করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং ফকিরদেরকে দাও তা তোমাদের জন্য আরো ভালো, এবং তিনি তোমাদের কিছু পাপ মোচন করবেন। এটি কোরআনের স্টেটমেন্ট। এটিও বুখারী, মুসলিম পছন্দ করেনি, তিরমিজি, মিশকাত। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন ফকিরকে সাদাকা দান করার কথা, আর বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত তারা বলছে ফকিরেরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছেন আর রিওয়ায়াতের গ্রন্থগুলি কি মতবাদ দিয়ে যাচ্ছে, যেগুলি মুসলমান সালাফি, মুসলমান সুন্নি এরা সমানে মেনে চলেছে। কিছু কিছু মুসলমান শিয়ারাও মানে। আবার মুসলমান শিয়াদের কাছে যত রিওয়ায়াতের গ্রন্থ রয়েছে সেগুলি একটিও মানে না মুসলমান সুন্নি এবং সালাফিরা। তদ্রূপ মুসলমান সুন্নি সালাফিদের সিয়াসিত্তাকে মানে না কুতুবে আরবা মান্যকারী শিয়া মুসলমানেরা। আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে এই সংবিধানকে মানি এবং মসজিদুল হারাম সংসদ হিসেবে মেনে চলেছি। কোরআনের আমরা যদি 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন যে কোনো লাভের 100 টাকা যদি তোমার কাছে এসে যায় তাহলে ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, জেনে রাখো তোমরা লাভ হিসেবে যা কিছু অর্জন করো তার 5 ভাগের 1 ভাগ আল্লাহ, রাসূলের, আত্মীয় স্বজনদের, ইয়েতিমদের, মিসকিনদের এবং সত্য সন্ধানীদের জন্য দিয়ে দিবে। কিন্তু এই 5 ভাগের 1 ভাগ এটি বুখারী সাহেবের বলেন, তার শিষ্যদের বলেন পছন্দ হয়নি। তাই তারা বলছে যাতে আকাশ বা প্রবাহমান কূপ পান দান করে অথবা যা নালা দ্বারা সিক্ত হয় তাতে ওরস 10 ভাগের 1 ভাগ, মানে তার উসর, আর যা সেচ দ্বারা সিক্ত হয় তাতে অর্ধ উসর 20 ভাগের 1 ভাগ। এটি মিশকাত, আবার তিরমিজি, আবু দাউদ এরা সবাই বলেছে। এছাড়া বলা হচ্ছে তোমরা রূপার সদকা দাও, আর প্রত্যেকে 40 দিরহামে 1 দিরহাম, 190তেও সদকা নেই, কিন্তু রূপা উপার্জনের অর্থ 200 দিরহাম পৌঁছবে তখন তাতে 5 দিরহাম দিতে হবে, তিরমিজি, আবু দাউদ বলছেন। কোরআন আপনাকে কি শিক্ষা দিচ্ছে আর এই রিওয়ায়াতগুলি আপনাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে একটু চিন্তা করলে অবশ্য এর সুরাহা আপনি আমি পেয়ে যাই। কোরআন বলছে 58 নম্বর সূরা আল মুজাদালার 12 নম্বর আয়াতে, রাসূল সদকা নেন, তাই এখানে বলা হচ্ছে হে মুমিনগণ তোমরা রাসূলের সাথে যখন কোনো মশওয়ারা করবে তখন তার পূর্বে বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তার পূর্বে সাদাকা দিবে। তাহলে বোঝা গেল রাসূল সাদাকা গ্রহণ করতেন। বুখারী এবং মুসলিম সাহেব ইনারা দুজন বলছেন রাসূল রাস্তায় পড়া একটি খেজুরের নিকট দিয়ে যাওয়ার কালে বললেন
সদাকার খেজুর বলে যদি আমার সন্দেহ না হতো নিশ্চয় আমি তা খেতাম। মিশকাত সাহেব বলেছেন, বুখারী মুসলিমে রয়েছে। ওমরের ব্যাপারে ইতিহাসে লেখা মালিক, বাইহাকি, শোয়াইব, মিশকাত তারা বলছে ওমর সদকার দুধ খাওয়ার পর তা জোরপূর্বক বমি করেছিলেন। এখন বুঝলেন কোরআন আপনাকে আমাকে যে মতবাদ শিক্ষা দিচ্ছে এর বিপরীত অন্য সাইডে নিয়ে যাচ্ছে এই রিওয়ায়াতগুলি। তাহলে আপনি যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হন, আপনাকে কি করতে হবে? কোরআন মেনে চলতে হবে। এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দিই তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করবে, এবং ফসল কাটার দিন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। এটি পছন্দ করেননি তিরমিজি সাহেব, বুখারী সাহেব, মিশকাত সাহেব। ওনারা আবার কি বলছেন? বছর শেষে দিতে হবে। যে ব্যক্তি কোনো মাল লাভ করেছে তার সে মালে যাকাত দেয়া হবে না তাবৎ, মানে ততক্ষণ পর্যন্ত তার প্রতি একটি বৎসর পার হয়ে যাবে। এটি মিশকাত এবং তিরমিজি বলেছে। তো আল্লাহ কি শিক্ষা দিলেন, ইনারা কি শিক্ষা দিলেন? এবার আসুন এই কোরআন কখনো ফিতরা দেওয়ার কথা বলে না, কিন্তু রিওয়ায়াত কি বলে আসুন একটু জেনে নিই। কোরআন বলছে 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে রাসূল বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। তো এই ওহীর ভিতরে কোথাও লেখা নেই যে আপনাকে ফিতরা দিতে হবে। বুখারী মুসলিম সাহেব বলছেন, রাসূল মুসলিম কৃতদাস এবং স্বাধীন ব্যক্তি, পুরুষ এবং নারী এবং ছোট আর বড় সকলের উপর জাকাতুল ফিতর 1 সা খেজুর বা জব ফরজ করেছেন। বুঝতেই পারলেন কোরআন কি বলল আর শিক্ষা কি দেওয়া হচ্ছে রিওয়ায়াতগুলি থেকে। এরপরে যদি আমরা দেখি এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় মসজিদে যদি আমি প্রবেশ করি তাহলে ভয়ের সাথে প্রবেশ করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যে কেউ আল্লাহ তাআলার মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং বিনাশ সাধনে প্রয়াসী হয় তার অপেক্ষা বড় জালেম আর কেই বা হতে পারে। অথচ ভয় ছাড়া সেখানে প্রবেশ করা সঙ্গত নয়। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা ভোগ রয়েছে এবং পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কিন্তু আবু দাউদ, দারমি, মিশকাত ইনারা কি বলছেন? জিবরিল বলেছেন, যখন তোমাদের মসজিদে তোমরা আসবে সে যেন দেখে, যদি তার জুতা ময়লা আছে বলে দেখে তাহলে যেন তা মুছে ফেলে এবং জুতা সহকারে সালাত পড়ে। আল্লাহ কি বললেন আর রিওয়ায়াত কি শিক্ষা দিল? এরপরে যদি আমরা
দেখি এই কোরআন থেকে, তো কোরআন 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা এবং 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, আর মাথা মুছে নেবে, আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। কিন্তু বুখারী সাহেব এবং মুসলিম সাহেব, আবার মিশকাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, ইনারা আবার বলছেন বকরির পাজরের গোশত কেটে খেলেন এবং অজু ছাড়াই সালাত পড়লেন। আবার বলা হচ্ছে রাসূল ভেড়ার পেটের মাংস খেতেন, অতঃপর সালাতে দাঁড়াতেন, অথচ অজু করতেন না। তো এই ধরনের কোরআন বিরোধী স্টেটমেন্ট কখনো আমরা মুসলিমরা কি মানতে পারি? আবার 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা কেউ বাথরুম থেকে আগমন করে, অথবা স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং পানি না পাও, তবে পবিত্র কোনো জিনিস দ্বারা চেহারা এবং হাত মুছে নিবে, যাকে আমরা তায়াম্মুম বলি। কিন্তু বুখারী এবং মুসলিম সাহেব, আবু দাউদ, নাসাই, আহমদ এবং দারমি, এমনকি ইবনে মাজা, মিশকাত, এরা সবাই বলছে যখন তোমাদের কেউ পায়খানায় যায় তখন সে যেন সঙ্গে 3টা ঢেলা নিয়ে যায়, যার দ্বারা সে পবিত্রতা অর্জন করবে। তো পবিত্রতা অর্জন করার জন্য কোরআন কিন্তু 3টা ঢেলা কুলুক নিয়ে যাওয়ার কথা বলছে না। এখন চিন্তা করে দেখুন এই সব রিওয়ায়াত আপনাকে আমাকে মানতে হবে কিনা। কোরআনে আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত মতে যে তোমরা অজুতে কি করবে, মাথা মুছে নেবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। বুখারী এবং মুসলিম সাহেব বলছেন রাসূল অজুতে 2 বার করে 2 হাত ধুতেন, 3 বার করে কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধুইলেন 3 বার করে, অতঃপর 2 হাত কনুই পর্যন্ত 2 বার করে ধুইলেন, মাথা মুছিলেন 2 হাত পর্যন্ত, অতঃপর 2 পা ধুয়ে ফেললেন। কোরআন কিন্তু পা ধোয়ার কথা এবং মাথা পানি দিয়ে মোছার কথা বলছে না। আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কিন্তু আপনাকে আমাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? আর এগুলি পড়ছে একটি শিশু, একটি সন্তান 12 বছর থেকে। 12 বছর লাগিয়ে দিচ্ছে, তারপরে তারা হচ্ছে সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। তবে এগুলি আবার শিয়া মুসলমানদের মাদ্রাসাতে পড়ানো হয় না। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। পবিত্র এবং মহিমময় তিনি, যিনি তার বান্দাকে একটি রাত্রে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছি বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বুখারী মুসলিম ইনারা দুজন আবার বলছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন রাসূল ঊর্ধ্ব গগনের মেরাজে যেয়ে। আবার তারপরে কমাতে কমাতে আবার
50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করা হয়েছে, এটি বুখারী বলছে, মুসলিম বলছে, মিশকাত বলছে। আবার এটিও বলা হচ্ছে যে যারা এই 5 ওয়াক্ত পড়বে তারা 50 ওয়াক্তের সওয়াব পাবে। তো এই ধরনের কথা আপনাকে আমাকে শেখানো হচ্ছে। এরপরে যদি আমরা দেখি এই কোরআনের 16 নম্বর সূরা নাহালের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তিলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিবে, আশ্রয় চেয়ে নিবে। কিন্তু তিরমিজি, মিশকাত, আরো প্রচলিত অনেক রিওয়ায়াতের গ্রন্থ, আবু দাউদ বলেন, মুয়াত্তা ইমাম মালিক বলেন, ইনারা বলছেন ঋতুমতী পিরিয়ডকালীন অবস্থায় স্ত্রীলোক এবং নাপাক ব্যক্তি কোরআনের কিছুই পড়বে না। আবার বলা হচ্ছে পাক পবিত্র ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে। আবু দাউদ, মুয়াত্তা ইমাম মালিক। কোরআন কিন্তু বলছে ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু দাউদ এবং নাসাই, তিরমিজি ইনারা বলছেন বিনা ওযুতে নামাজ পড়া যেমন জায়েজ নয়, তেমনি কোরআন মাজিদ স্পর্শ করাও জায়েজ নয়। কোরআন কোন দিকে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে এবং ইনারা কোন দিকে আপনাকে টানছে এটি বুঝতে আশা করি কষ্ট হচ্ছে না। কোরআন বলছে তিন নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো মৃত্যুর স্বাদ তো একজন মানুষ একবারই গ্রহণ করবে, কিন্তু বুখারী, মুসলিম, মিশকাত তারা কি বলছে? আল্লাহ রাসূলকে 60 বছর বয়সে ওফাত দান করেন, মিশকাত বলছে। আবার বলা হচ্ছে রাসূল হিজরত করে মদিনায় 10 বছর অবস্থান করেন, অবশেষে 63 বছর বয়সে ইন্তেকাল করেন। আবার বলা হচ্ছে রাসূল 10 বছর মদিনায় অবস্থানের পর 65 বছর বয়সে ইন্তেকাল করেন। তা একজন মানুষের মৃত্যু কয়বার হতে পারে? এটি আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে যে কোরআনের স্টেটমেন্ট আমরা মানব, না মানুষেরা যেগুলি তৈরি করে 1400 বছরের সেই ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে চালাচ্ছে সেইগুলি মানতে হবে। একটু চিন্তা করে দেখলেই আপনারা পেয়ে যাবেন যে কোরআন হচ্ছে মহাসত্য, এর বিপরীত সব হচ্ছে মহামিথ্যা। কোরআনে 6 নম্বর সূরা আল আনামের 160 নম্বর আয়াতে বলা হচ্ছে যে কেউ সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিফল দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। এখন তিরমিজি এবং দারমি আর মিশকাত বলছে যে আল্লাহর কিতাবের কোনো একটি অক্ষর পাঠ করবে তার কারণে তার নেকি মিলবে, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। আলিফ লাম মিম একটি অক্ষর নয়, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং আলিফ লাম মিম বললেই 30 নেকি পাবে। এটি দারমি, তিরমিজি, মিশকাত এরা বলছে। কোরআন কিন্তু অন্য কথা বলল। কোরআন 20 নম্বর সূরা তহা এর 124 থেকে 126 আয়াতগুলিতে বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। যে ব্যক্তি আমার এই কোরআন এড়িয়ে যাবে তার জীবনের উপকরণ সংকুচিত হবে,
এবং পরকালে তাকে অন্ধ অবস্থায় হাজির করা হবে। সে বলবে, আমাকে কেন অন্ধ অবস্থায় ওঠানো হলো, আমি তো সবকিছু দেখতাম। আল্লাহ বলবেন, এরূপ তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, তাই আজ তোমাকেও ভুলে দেওয়া হচ্ছে। বুখারী মুসলিম সাহেব বলছেন এবং মিশকাত, দুইটি ফুৎকারের মধ্যখানে ব্যবধান হবে 40 বছর। আবার অনেকে বলছেন এটি 40 মাস, বা কেউ বলছেন 40 দিন। তো আল্লাহ কিয়ামতের দিন আসমান সমূহকে ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন, আমি বাদশাহ, কোথায় স্বৈরাচারী জালিম ও অহংকারীগণ। আল্লাহ কি বললেন, কাদেরকে অন্ধ অবস্থায় হাজির করবেন, এবং রিওয়ায়াত কোন দিকে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে। কোরআনের আমরা যদি 7 নম্বর সূরা আল আরাফ এর 143 আয়াত পড়ি, সেখানে মুসা রাসূল বলছেন, ক্বালা রাব্বি আরিনি। মুসা বলে, আমার রব আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো, তা যথাস্থানে স্থির থাকলে তুমি আমাকে দেখবে। যখন মুসার রব পাহাড়ে নূর প্রকাশ করেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ে। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন বলে, মহিমময় আপনি, আমি অনুতপ্ত হয়ে আপনার দিকে প্রত্যাবর্তন করলাম, এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। বুখারী মুসলিম এবং মিশকাত বলছে, মুসা নবী আল্লাহ তাআলার সাথে 2 বার কথা বলেছেন এবং মুহাম্মদ আল্লাহকে 2 বার দেখেছেন। কোরআনের কথা কি, আর এর বিপরীত আপনাকে কি মতবাদ শিখানো হচ্ছে। এরপরে যদি আমরা আবার দেখতে চাই, অনেক কোরআন বিরোধী স্টেটমেন্ট মানুষেরা তৈরি করেছে, সেগুলি রাসূলের নামে চালিয়ে দেওয়ার পায়তারা করে যাচ্ছে। কোরআনের 30 নম্বর সূরা আর রোম এর 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন নেই। কিন্তু বুখারী মুসলিম বলছে, নবী ইব্রাহিম স্বয়ং নিজ হাতে নিজের খতনা করেছেন কদুম দ্বারা, এবং তখন তার বয়স ছিল 80 বছর। এটি মিশকাতও বলছে, জৈনিক নারী মেয়েদের খতনা করাতো, তাকে রাসূল বলেন, খাতনা স্থানের মাংস খুব বেশি কেটো না, কেননা তা নারীর জন্য অত্যাধিক তৃপ্তিদায়ক এবং স্বামীর কাছে খুব প্রিয়। আবু দাউদ বলছে। কোরআন বলছে, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি বিকৃত করা যাবে না, আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তন চলবে না। কিন্তু কোরআনের কথা কোন দিকে, রেওয়ায়াতগুলির কথা কোন দিকে? কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারিনী এবং জিনাকারী তাদের প্রত্যেকে 100 বেত্রাঘাত করবে। আবার এটি মুমিনদের একটি দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। বুখারী সাহেব বলছেন, আমর ইবনে মাইমুন বলেন, আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানর ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে অনেকগুলো বানর একত্রিত হয়ে পাথর নিক্ষেপে তাকে হত্যা করে। আমিও তাদের সাথে পাথর নিক্ষেপ করি। কোরআনে কি মেসেজ দিল, আর
বুখারী সাহেবের মেসেজ আপনি আমি জানতে পারলাম। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের নারীদের মধ্যে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা, তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করবে, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে 4 জন সাক্ষী তলব করবে। মুসলিম এবং বুখারী সাহেব বলছেন, এক ব্যক্তি নবীর নিকট এসে 4 বার বলল আমি জিনা করেছি, তিনি প্রত্যেকবার মুখ ফিরিয়ে নিলেন। তারপরে ফাইনালে যে বলা হলো তোমরা এই লোকটিকে নিয়ে যাও এবং তাকে রজম করো। শেষ নাগাদ সে মৃত্যুবরণ করল। কোরআনে আল্লাহ বলছেন, জিনাকারী পুরুষ এবং নারীদেরকে 100 বেত্রাঘাত করতে, যেটি আমরা জানলাম 24 নম্বর সূরা নূরের আয়াত নম্বর 2 থেকে, আর 4 নম্বর সূরা আন-নিসার 15 নম্বর আয়াত থেকে জানলাম তোমাদের মধ্যে যারা প্রকাশ্য অশ্লীলতার কাছে আসবে তার জন্য 4 জন সাক্ষী আনতে হবে। ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, যতক্ষণ মৃত্যু না এসে যাবে অথবা আল্লাহ অন্য কোনো রাস্তা না করে দেবেন ততদিন পর্যন্ত ঘরে আটকে রাখবে। এই হচ্ছে কোরআনের বিধান। কিন্তু বুখারী মুসলিম তারা এসে বলছেন রজমের বিধান দিয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা আবার দেখতে চাই, কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা তোমার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে এতে মহাপাপ রয়েছে এবং মানুষের কিছু উপকারও রয়েছে, কিন্তু তাদের পাপ উপকার অপেক্ষা অধিক। বুখারী মুসলিম সাহেব বলছে, মদ্যপায়ীকে উপস্থিত করা হতো ওমরের খিলাফতের শেষ দিকে, তিনি 40 চাবুক মারতেন। এটি মিশকাতেও রয়েছে। কোরআন কি বলল, ওনারা কি শিক্ষা দিয়ে দিলেন। এরপরে আমরা যদি দেখি, কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলা হচ্ছে, পিরিয়ডকালীন সময়ে এই পিরিয়ড নিয়ে যখন তোমার কাছে কেউ জিজ্ঞাসা করবে তুমি বলে দিবে পিরিয়ডকালীন সময় এটি হচ্ছে একটু ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান, একটু সমস্যার সময়, কষ্টদায়ক সময়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, পিরিয়ডকালে স্ত্রী মিলন বর্জন করবে, যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ স্ত্রী মিলন করা যাবে না। কিন্তু তিরমিজি, আবু দাউদ, নেসাই, দারমি, ইবনে মাজা, মিশকাত ইনারা কি বলছেন, যখন কোনো ব্যক্তি আপন স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয় অথচ সে পিরিয়ডকালীন অবস্থায় থাকে, তখন সে যেন অর্ধ দিনার সদকা করে। এখন আপনি কোরআনের বিধান মানবেন না রিওয়ায়াতের এই কথাগুলি সত্য বলে জানবেন? কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের পিতা ভ্রাতা যদি ঈমানের মোকাবেলায় কুফরিকে প্রাধান্য দেয় তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে না। তোমাদের মধ্যে যারা তাদেরকে
অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে তারা জালিম হবে। এবার তিরমিজি, ইবনে মাজা, মিশকাত এখানে বলা হচ্ছে এক ব্যক্তি তার নিকট এসে বলল, আমার স্ত্রী আছে আর আমার মা আমাকে আদেশ করেন যে আমি তাকে তালাক দিয়ে দেই। রাসূল নাকি বললেন, মাতা পিতা হলেন জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা, এখন তোমার ইচ্ছা দরজাটি রক্ষা করো অথবা তাকে নষ্ট করো। আবার তিরমিজি এবং আবু দাউদ বলছে তুমি তাকে তালাক দিয়ে দাও। কোন দিকে যাবেন একটু চিন্তা করুন। কোরআনের 4 নম্বর সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। তোমরা নারীদেরকে তাদের মোহর খুশি মনে প্রদান করো। তারা যদি খুশি মনে দেনমোহরের কিছু অংশ ছেড়ে দেয় তা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারবে। তিরমিজি, মিশকাত, আহমদ, নেসাই, ইবনু মাজা এনারা বলছেন বিবাহের প্রচার করবে এবং মসজিদে সম্পন্ন করবে, এছাড়া দপ পিটাবে। বিবাহে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হলো আওয়াজ এবং দপ পিটানো। কোরআন কি বলল, রেওয়ায়েত এসে আপনাকে কি শিক্ষা দিয়ে দিল। কোরআনে 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসূল তিনি বলছেন আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কিন্তু বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, মিশকাত ইনারা বলছেন আবু বকর জান্নাতি, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ এরা সবাই জান্নাতি। রাসূল কিন্তু বলছেন ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল নিজে জানেন না তার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। এরপরে আসেন 31 নম্বর সূরা লোকমানের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে একজন সন্তান তার বাপের কোনো উপকারে আসবে না। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও কোনো উপকারে আসবে না পিতার। আহমদ, মিশকাত এবং অন্যান্য হাদিসে বলা আছে আল্লাহ আজ্জাল্লাহ জান্নাতে তার কোনো নেক বান্দার মর্যাদা বৃদ্ধি করবে না। সে বলবে আমার রব, আমার এই মর্যাদা কি কারণ হলো? তখন আল্লাহ বলবেন তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা চাওয়ার কারণে। কোরআন কি বলল, রিওয়ায়াত কি শিক্ষা দিল? কোরআন বলছে 64 নম্বর সূরা তাগাবুনের 9 এবং 10 আয়াত দুটিতে স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন সমাবেশ দিবসে, সেদিন হবে লাভ লোকসানের দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সৎকর্ম করবে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নহর প্রবাহিত, সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য। আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারা জাহান্নামের অগ্নিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। কত মন্দ এবং কত খারাপ নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থান। তিরমিজি এবং বাইহাকি বলছে আল্লাহ বলবেন জাহান্নাম হতে ওই ব্যক্তিকে বের করে নাও যে খালেজ দিলে
একদিন আমাকে স্মরণ করেছে অথবা কোনো এক স্থানে আমাকে ভয় করেছে। মিশকাতও বলেছে এই কথাটি। দুই নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো নিকট থেকে বিনিময়ও গ্রহণ করা হবে না এবং তারা কোনো প্রকার সাহায্যও পাবে না। বুখারী মুসলিম সাহেব বলছেন, আমাকে শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। মিশকাতও বলেছে এই কথাটি। উনত্রিশ নম্বর সূরা আল আনকাবুতে 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, মিথ্যাবাদীরা নিজেদের পাপের যে ভার সেটি বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো অনেক বোঝা তারা বহন করবে, আর তারা যে মিথ্যা উদ্ভাবন করেছিল সে সম্পর্কে কিয়ামতের দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। তিরমিজি সাহেব বলছেন, কিয়ামতের দিন আদম সন্তানদের পদদ্বয় একটু নড়তে পারবে না যে পর্যন্ত না তার নিকট থেকে 5টি বিষয়ে উত্তর চাওয়া হবে: তার বয়স সম্পর্কে, তার যৌবন সম্পর্কে, তার মাল সম্পদ সম্পর্কে, আর তা কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে, আর যেই এলেম হাসিল করেছে তা অনুযায়ী কি আমল করেছে। মিশকাতও বলেছে এই কথাটি। কোরআন কি বলল এবং কি শিক্ষা দিল রেওয়ায়াত। মিথ্যা এবং সত্য আপনারা নির্ণয় করতে পারবেন, কারণ আপনারা সবাই অন্তত বাংলা তো বুঝেন। আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি। এইভাবে একের পর এক আপনারা শুনতে থাকেন আর বুঝতে থাকেন কোরআন কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে, আর রেওয়ায়েতগুলি যা মানুষেরা রচনা করেছে আপনাকে আমাকে কোন দিকে টানছে। কোরআন বলছে 43 নম্বর সূরা আজ-জুখরুফের 54 নম্বর আয়াতে, এই কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের সম্মানের বস্তু। ওয়াসাউফা তুসআলুন, তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হবে। তো প্রশ্ন করা হবে পরকালে, হাসরের দিন, কিয়ামতের দিন। বুখারী মুসলিম কি বলছে, কবরে মুমিন বান্দার নিকট দুইজন ফেরেশতা এসে তাকে উঠায়ে বসান, তারপর তাকে জিজ্ঞাসা করেন, তোমার রব কে, তোমার দিন কি, আর এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে। আবু দাউদ এবং আহমদ আর মিশকাতও বলেছে এই কথাগুলি। কোথায় আল্লাহ কি বলতে চাচ্ছেন আর রেওয়ায়েতগুলি কি বলে দিল। 3 নম্বর সূরা আল ইমরানের 185 আয়াতে বলা হচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। বুখারী মুসলিম আহমদ এবং আবু দাউদ মিশকাত ইনারা বলছেন, কবরে মুমিন বান্দার নিকট দুইজন ফেরেশতা এসে তাকে উঠায় বসায় এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে। কোরআনে আল্লাহ বলছেন 57 নম্বর সূরা আল হাদিদের 19 নম্বর আয়াতে, যারা আল্লাহ তার রাসূলে ঈমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক এবং শহীদ হিসেবে নৈকট্য লাভ করে, তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার এবং জ্যোতি। উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম। বুখারী মুসলিম বলছে, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে সে শহীদ। মিশকাতও বলেছে এই কথাটি। এমনকি যে মহামারীতে মারা যাবে, পেটের অসুখে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, দেওয়াল চাপা পড়ে মারা যাবে, সেও শহীদ। তো এই ধরনের কথা কিন্তু কোরআন বলছে না। রেওয়ায়েতগুলি আপনাকে আমাকে এই শিক্ষা দিচ্ছে। এখন আপনাকে নির্ণয় করতে হবে আপনি কোন দিকে যাবেন, এই দিকে যাবেন না ওই দিকে যাবেন।
এরপরে আমরা যদি দেখি কোরআন বলছে ৩১ নম্বর সূরা লুকমানের ৩৩ নম্বর আয়াতে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও কোনো উপকারে আসবে না পিতার। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। বুখারী মুসলিম বলছে, মিশকাতও বলছে, যে মরে গেছে আর ফরজ সিয়াম তার মাথায় রয়েছে, তার ওলি তার পক্ষে সিয়াম সাধনা করবে। একজন লোক যখন চলে যায় জগৎ থেকে, তখন তার কোনো আমল যদি অন্য কেউ করে দেয়, তাহলে আপনার বন্ধু যদি গোপাল হয়, সে মরে গেছে, এখন তার নামে যদি আপনি বদল ঈমান এনে দেন, তাহলে গোপালের কি মাগফিরাত হয়ে যাবে? এগুলি আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে এবং আপনাকে আমাকে জানতে হবে যে কোথায় আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে এই কোরআনের ইসলাম থেকে। কোরআনের ২৭ নম্বর সূরা আন-নামলের ৮০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি তো মৃতকে কথা শোনাতে পারবে না। কিন্তু বুখারী, মুসলিম, মিশকাত, আহমাদ, আবু দাউদ, ইবনে মাজা ইনারা বলছেন, তোমাদের মৃত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবে তোমরা মৃতদেরকে, আর তোমাদের মৃত ব্যক্তিদের নিকট সূরা ইয়াসিন পড়বে। কোরআনে বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা। কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৫৬ নম্বর আয়াতে বলা আছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা তাদের উপর কোনো বিপদ আপতিত হলে বলে, আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চিতভাবে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করব। কিন্তু রিওয়ায়াত বলছে, বুখারী এবং মুসলিম, রাসূল বিপদের সময় বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটি মিশকাতও বলেছে। তো কোরআন তো আপনাকে একদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু রিওয়ায়াতগুলি নিয়ে যাচ্ছে অন্যদিকে। কোরআন বলছে ৪ নম্বর সূরা আন-নিসা এর ১৮ নম্বর আয়াতে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামানু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করবে, অবশেষে তাদের কারোর মৃত্যু উপস্থিত হলে বলবে, এখন আমি তওবা করছি, এবং তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়। কিন্তু কোরআনের এই আয়াতের বিপক্ষে মিশকাত, আবু দাউদ তারা বলছে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ছয় নম্বর সূরা আল আনামের ১৬২-১৬৩ আয়াত দুটিতে বলা হচ্ছে, তুমি ঘোষণা করে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার কোনো শরীক নেই। আর আমাকে এই হুকুম দেওয়া হয়েছে আমি যেন মুসলিমিনদের মধ্য থেকে প্রথম গণ্য হতে পারি। এটি ইব্রাহিম রাসূলের ব্যাপারে কোরআন থেকে আমরা জানতে পারি। এখন তিরমিজি এবং মিশকাত বলছে, কিয়ামতে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক দরুদ পাঠ করবে।
কোরআন কি বলল, রিওয়ায়াত কি বলে দিল। 2 নম্বর সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, স্মরণ করো যখন আল্লাহ মালাইকাকে বললেন, আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। বুখারী মুসলিম বললেন, রাসূল ইন্তেকার করলেন, অতঃপর আবু বকর খলিফা নির্বাচিত হলেন। মিশকাত এবং বুখারী মুসলিমে রয়েছে এই কোরআন বিরোধী স্টেটমেন্ট। এরপরে যদি আমরা দেখতে চাই, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 6 নম্বর সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, কিন্তু তারা তো তোমাদের মতোই একটি উম্মত, উমামুন আমসালুকুম। বুখারী এবং মিশকাতে রয়েছে, আমার সকল উম্মতই জান্নাতে যাবে। কোরআন কোন দিকে নিয়ে যাচ্ছে এবং রিওয়ায়াত আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। কোরআনের 38 নম্বর সূরা সোয়াদ এর 26 নম্বর আয়াতে রবের ইসলামী কিংডমের চিফ জজ হিসেবে দাউদকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে সুবিচার করবে এবং নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। বুখারীতে রয়েছে, মিশকাতেও রয়েছে, আল্লাহ তাআলার নবী দাউদ নিজ হাতের কামাই খেতেন। কারোর জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার বা খাদ্য আর নাই, তাই আল্লাহর নবী দাউদ নিজ হাতের কামাই খেতেন। যিনি রবের ইসলামী কিংডমের চিফ জজ, তার ব্যাপারে একটু চিন্তা করে দেখুন কোরআন কি বলল আর রিওয়ায়াত আপনাকে কোন দিকে নিয়ে গেল। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন রাখে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা। তা কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না। বুখারী সাহেব বলছেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার কিতাবের বিনিময়ে উজুরা মানে পারিশ্রমিক নিয়েছিলেন। রাসূলকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, তোমরা যেসব জিনিসের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে থাকো, তাদের মধ্যে আল্লাহর কিতাব অধিকতর উপযোগী। মিশকাতে বলা হচ্ছে, আবার আবু দাউদ এবং আহমদ এবং মিশকাত বলছে, সূরা ফাতিহা পাঠ করে রোগীর নিকট থেকে পারিশ্রমিক গ্রহণ সম্পর্কে রাসূল বলেন, খাও, আমার জীবনের শপথ, যে ব্যক্তি বাতিল মন্ত্র দ্বারা খায় সে বাতিল পন্থায় খায়, আর তুমি খাচ্ছ সত্য মন্ত্র দ্বারা। চিন্তা করে দেখুন আল্লাহ কি বলছেন আর এই রিওয়ায়াত আপনাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়া বানি আদম, তোমাদের জন্য আমি পোশাক পরিচ্ছদ নাজিল করেছি যেন তোমরা তোমাদের গোপন অঙ্গ ঢাকতে পারো। সতর ঢাকার পোশাক আল্লাহ নাজিল করেছেন, কোরআনে লেখা রয়েছে। বুখারী মুসলিম বলছে, মিশকাতও বলছে, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করবে সে আখিরাতে তা পরতে পারবে না। কোরআন কি বলল, রিওয়ায়াত কোন দিকে নিয়ে গেল। কোরআনের 36 নম্বর সূরা
ইয়াসিনের 55, 56, 57 আয়াতগুলি যখন আমরা পড়ব, তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদিন জান্নাতি লোক খুব আনন্দে মগ্ন থাকবে, তারা এবং তাদের সঙ্গীগণ শীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য সমস্ত কিছু যা তারা চাইবে। এছাড়া আরো অনেক আয়াতে রয়েছে। বুখারী মুসলিম বলছে কিয়ামতের দিন এই জমিনটি হবে একটি রুটি, আর এই রুটি দ্বারা জান্নাতবাসীদেরকে আপ্যায়ন করা হবে। কোরআন কি বলল, রেওয়ায়েত আপনাকে কি শিক্ষা দিল? কোরআন 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের ব্যাপারে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। মুসলিম বলছে এবং মিশকাত বলছে জুমার দিন ব্যতীত কিয়ামত কায়েম হবে না। পঁচাত্তর নম্বর সূরা কিয়ামার 6 থেকে 10 আয়াতগুলিতে বলা হচ্ছে, কিয়ামত সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তখন তার উত্তরে কি হবে? যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, যখন সূর্য এবং চন্দ্রকে একত্র করা হবে, সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? বুখারী মুসলিম বলছে কিয়ামতের নিদর্শন হচ্ছে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া। ব্যবধান আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কোরআনে 6 নম্বর সূরা আল আনামের 115, 116 এই দুটি আয়াতের ভিতর থেকে আমরা জানতে পারি সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমা পরিপূর্ণ, তাই দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মতো চললে তোমাকে আল্লাহ তাআলার কোরআন থেকে কোরআনচ্যুত করে দেবে। তিরমিজি এবং মিশকাত বলছে বৃহত্তম দলের অনুসরণ করবে, কেননা যে ব্যক্তি পৃথক হয়ে গিয়েছে সে তা হতে পৃথক হয়ে গিয়ে অবশেষে জাহান্নামে যাবে। 46 নম্বর সূরা আল আহকাফের 13 এবং 14 আয়াত দুটি যখন আমরা পড়ব, সেখান থেকে আমরা জানব যারা বলবে আল্লাহ আমাদের রব এবং তার উপরে কায়েম থাকবে, তাদের কোনো ভয় হবে না। আবার 41 নম্বর সূরা হামিমা সেজদা এর 30, 31, 32 আয়াত তিনটিতেও আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু বুখারী মুসলিম মিশকাত তারা বলছে কিয়ামতের দিন শ্রেষ্ঠ বাক্য নিয়ে উঠবে সেই ব্যক্তি যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথচ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ছয় নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি রাসূল শিক্ষিত ছিলেন, তাই তিনি বলেছেন কুল তাআলাউ আতলু, তুমি বলো এসো তোমরা আমি পড়ে শোনাই তোমাদেরকে। তো রাসূল শিক্ষিত ছিলেন বিধায় কোরআন তার শিক্ষার ব্যাপারে বলছে আতলু, আমি তিলাওয়াত করে শোনাই তোমাদের রব যা হারাম করেছেন। বুখারী মুসলিম বলছে আমরা উম্মি জাতি, লিখতেও পারি না, হিসেবও রাখতে জানি না। এটি মিশকাতও বলছে। তিন নম্বর সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতে বলা হচ্ছে কোন ব্যক্তিকে আল্লাহ কিতাব দিবেন, হিকমত দিবেন, নবুয়ত দিবেন, তারপরে সে মানুষকে বলবে আল্লাহ তাআলার পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও, এ তার জন্য সঙ্গত নয়, বরং সে বলবে তোমরা রব্বানী হয়ে যাও। কিন্তু বুখারী মুসলিমে মিশকাতে বলা হচ্ছে
আপনার প্রতি সালাম কিভাবে পাঠ করব যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন? তোমরা বলবে, আল্লাহ আপনি মুহাম্মদ ও মুহাম্মাদের পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন। কোরআন বলছে, ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা সরাসরি রবালা হয়ে যাও। এটি কোরআনের শিক্ষা, কিন্তু রেওয়ায়াতের শিক্ষাটি এখানে আমরা দেখতেই পেলাম। 4 নম্বর সূরা আন-নিসা এর 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, তার অপেক্ষা দিনে কে উত্তম, যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করে। তো এই কথাটি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 130 এবং 135 আয়াত থেকে আমরা জানতে পারি। 3 নম্বর সূরা আল ইমরানের 68 আয়াত থেকেও জানতে পারি। বুখারী মুসলিম বলছে, যে মুহাম্মাদের বাধ্যতা স্বীকার করলো সে আল্লাহ তাআলার বাধ্যতা স্বীকার করলো, আর যে মুহাম্মাদের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এটি মিশকাতও বলছে। কোরআনের 68 নম্বর সূরা আল কলমের প্রথম আয়াতে বলা হচ্ছে, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কালির দোয়াত এবং কলমের আর যা লিপিবদ্ধ করা হয়, লেখা হয়, তার এগুলি সব প্রমাণ। তো কলমের, কালির দোয়াতের এবং কাগজের শপথ আল্লাহ তাআলা করেছেন, এটি আমরা এই আয়াত থেকে জানতে পারলাম। কিন্তু বুখারী সাহেব বলছেন, মিশকাতও বলছে, আবু বকরের নির্দেশে যায়েদ বিন সাবিত কোরআন সংকলন করেন। তিনি বলেন, আমি তা সংগ্রহ করলাম খেজুর ডালা, সাদা পাথর, পশুর হাড় এবং মানুষের স্মৃতি হতে। মিশকাতেও বলা হচ্ছে এটি। চিন্তা করে দেখুন, কোরআন আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চায় আর রেওয়ায়াতগুলি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 96 এবং 97 আয়াত দুটিতে বলছে, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ, যে ঘরটি প্রতিষ্ঠিত করা হয় তা বাক্কায় বরকতময়, বিশ্ববাসীদের জন্য, জাহানবাসীদের জন্য হিদায়াতের মার্কাজ। তাতে অনেক নিদর্শন রয়েছে, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, যে কেউ সেখানে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। বুখারী মুসলিম বলছে, আমার এই মসজিদে এক নামাজ অপর মসজিদে 1000 নামাজ অপেক্ষা শ্রেষ্ঠ। মসজিদে হারাম ব্যতীত। মিশকাত এই কথাটি বলেছে। কোরআন একজন ইমামের যে গুণাবলী বলে, 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত মতে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি তাদেরকে নেতা বানিয়েছি, আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করে, তাদেরকে ওহী প্রেরণ করেছি সৎ কাজ করতে, নামাজ কায়েম করতে, যাকাত দিতে আর আমারই দাসত্ব কায়েম করতে। আহমদ, আবু দাউদ, নেসাই, মিশকাত, এখানে বলা হচ্ছে, ওসমান বিন আবুল আস বলেন, আমি বললাম, ইয়া রাসূল, আমাকে আমার কওমের ইমাম নিযুক্ত করুন। তিনি বলেন, আচ্ছা, তুমি তাদের ইমাম, এবং নিজের জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করুন যে আজানের বিনিময় পারিশ্রমিক গ্রহণ না করে। আবু দাউদ, নেসাই, মিশকাত, আহমদ এগুলো এটি রেওয়ায়াত করেছে। কোরআন 5টি বিষয় ঈমান আনার কথা বলে, যেটি আমরা
কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত থেকে জানতে পারি আল্লাহ তাআলার উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাগণের উপরে, 114টি লিখিত একটি গ্রন্থের উপরে, সকল নবীদের উপরে। কিন্তু বুখারী মুসলিম বলছে জিব্রাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল উত্তর দিলেন, 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বর ফেরেশতাগণকে, 3 নম্বর তার কিতাবসমূহে, 4 নম্বর নবী রাসূলগণকে, 5 নম্বর আখিরাতের উপরে, 6 নম্বরে বলা হচ্ছে তাকদীরের উপরে, আর 7 নম্বর মানে তাকদীর মানে হচ্ছে ভালো এবং মন্দ যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে। এটি কোরআন বিরোধী স্টেটমেন্ট যা রেওয়ায়াত শিক্ষা দিচ্ছে। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে আপনি আমি কোন দিকে যাব। কোরআনের 2 নম্বর সূরা বাকারা 253 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ রাসূল তিলকা রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দহুম দারাজাত। এই রাসূলগণ তাদের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কেউ এমন রয়েছে যার সাথে আল্লাহ কথা বলেছেন, আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করা হয়েছে। মিশকাত বলছে রাসূল কতজন ছিলেন? বললেন 310 জনেরও বেশি, এক বিরাট দল। নবীদের পূর্ণ সংখ্যা কত? বললেন 1,24,000। আল্লাহ কি বললেন আর রিওয়ায়াত কি বলে দিল? একত্রিশ নম্বর সূরা লুকমানের 13 থেকে 19 আয়াতগুলি যখন আমরা দেখব, সেখানে যে উপদেশ লুকমান তার সন্তানকে দিচ্ছে, স্মরণ করো যখন লুকমান উপদেশ হিসেবে তার পুত্রকে বলে, হে সন্তান, হে আমার পুত্র, আল্লাহর কোনো শরিক করবে না, নিশ্চয় শিরিক চরম জুলুম। হে বৎস, ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে, আল্লাহ তা উপস্থিত করবেন। হে বৎস, সালাত প্রতিষ্ঠিত করো, সৎকর্মের নির্দেশ দাও, অসৎকর্মের নিষেধ করো এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করো। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। আর অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করবে না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করবে না। নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। তুমি পদক্ষেপ করবে সংযতভাবে এবং তোমার স্বর নিচু করবে। নিশ্চয় স্বরের মধ্যে গর্দভের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। রাজিন নামক গ্রন্থেতে এবং মিশকাতে লেখা হলো, লুকমান নিজ পুত্রকে লক্ষ্য করে বললেন, হে বৎস, মানুষের সাথে যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি করা হয়েছে তার দীর্ঘ জামানা অতিবাহিত হয়ে গিয়েছে, আর তারা আখিরাতের দিকে অতি দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ কি বললেন, রিওয়ায়াত কি বলে দিল? 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, আদম সন্তান, আমি পোশাক নাজিল করেছি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। বুখারী মুসলিম বলছে, যে ব্যক্তি অহংকার বশত পরিধেয় কাপড় টাকনোর নিচে ঝুলাবে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। কথাটি মিশকাতও বলেছে। ছয় নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন, ওয়ালা আলামুল গায়ব, গায়েব সম্বন্ধে আমি অবগত নই। বুখারী মুসলিম বলছে, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টিকর্তা 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, যা হতে 2টি আয়াত নাজিল করে এবং তার দ্বারা সূরা বাকারা সমাপ্ত করেছেন। এমন হতে পারে না যে কোনো ঘরে তা 3 রাতে পড়া হবে আর তারপরও শয়তান তার নিকটে যাবে। তো এই যে অতীতকালের ঘটনা, আবার বলা হচ্ছে মিশকাত এবং দারমিয়া তিরমিজিতে, আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে সূরা তহা ও ইয়াসিন পাঠ করলেন। দারমিতেও লেখা রয়েছে।
21 নম্বর সূরা আল আম্বিয়ার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ যা করেন সে বিষয়ে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। আবু দাউদ বলছে, মানুষ একে অন্যকে প্রশ্ন করতে থাকবে, একসময় বলবে, তবে আল্লাহকে সৃষ্টি করলেন কে? আল্লাহ নিষেধ করলেন, কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে। আটষট্টি নম্বর সূরা আল কলামের প্রথম আয়াতে বলা আছে, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কালির দোয়াত এবং কলমের শপথ এবং যা লিপিবদ্ধ করে। হাদিস বলছে, আল্লাহ প্রথমে যে বস্তুটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। অতঃপর তিনি কলমকে বললেন লেখো। কলম বলল, কি লিখবো? আল্লাহ বললেন, কদর লেখো। এটি তিরমিজিও বলছে, মিশকাতও বলছে। 35 নম্বর সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না, কিন্তু তা এই নিয়ম মতে হয়। আর তিরমিজি এবং মিশকাত তারা বলছে, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তারপর কিয়ামত পর্যন্ত যাদের সৃষ্টি করবেন তাদের বের করে আদমের নিকট পেশ করলেন। আদম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে? আল্লাহ বললেন, দাউদ। আদম বললেন, তার বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, 60 বছর। আদম বললেন, আমার বয়স থেকে কেটে তাকে 40 বছর বাড়িয়ে দিন। দীর্ঘায়ু বলেন, আয়ু বৃদ্ধির ব্যাপারে আল্লাহ বলছেন, এই কিতাব মতে হয়ে থাকে। কিন্তু রিওয়ায়াত আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে দিল? 11 নম্বর সূরা হুদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী 6টি পিরিয়ডে সৃষ্টি করেন এবং এসব কিছুর মারকাজ পানির উপরে রাখেন। মুসলিম বলছে, মিশকাতও বলছে, আসমান সমূহ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তার মাখলুকাতের তাকদির লিখে রেখেছেন। আল্লাহ কোন দিক নিয়ে যাচ্ছেন আর রেওয়ায়াত কোন দিকে নিয়ে যাচ্ছে? 6 নম্বর সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যারা আমার আয়াতসমূহে ঈমান আনবে তারা যখন তোমার কাছে আসে তখন বলবে সালামুন আলাইকুম। তিরমিজি এবং দারমিতে বলা হচ্ছে, একবার আমরা মক্কার পার্শ্ববর্তী কোনো অঞ্চলের দিকে বের হই, তখন যে কোনো পাহাড় ও গাছগাছালি তার সম্মুখীন হয় রাসূলে, তখন তারা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। চার নম্বর সূরা আন-নিসার প্রথম আয়াতে বলা হচ্ছে, হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি কোষ থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা হতে একটি জোড়া সৃষ্টি করেছেন, আর সেই দুটি থেকে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। বুখারী মুসলিম বলছে, নারীকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এগারো নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী 6টি পিরিয়ডে সৃষ্টি করেন, আর পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কার যে শ্রেষ্ঠ তা তিনি দেখতে চান। বুখারী মুসলিম বলছে, আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তার মাখলুকাতে তকদির লিখে রেখেছেন। কোরআন কি বলছে আর এই কোরআনের বিপরীত রিওয়ায়াত আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? 38 নম্বর সূরা
সোয়াদের 34 থেকে 36 আয়াতগুলিতে বলা আছে, আমি সুলাইমানকে পরীক্ষা করি এবং তার আসনের উপর রেখে দিই একটি ধর, অতঃপর সুলাইমান আমার অভিমুখী হয়। সে বলে, আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে দান করুন এমন রাজ্য যার অধিকারী আমি ছাড়া আর কেউ যেন না হয়। আপনি তো পরম দাতা। তখন আমি তার অধীন করে দিই বায়ুকে, যা তার আদেশে সে যেখানে ইচ্ছা সেখানে মৃদুমন্দভাবে প্রবাহিত হয়। বুখারী মুসলিম বলছে, একদা সুলাইমান বললেন, অবশ্যই আমি অর্ধরাত্রে আমার 90 জন স্ত্রীর নিকট গমন করব। আল্লাহ কি বললেন? এখানে কি শিক্ষা দেওয়া হলো? 4 নম্বর সূরা আন-নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারীর মধ্যে যে কেউ সৎ কর্ম করবে, মুমিন হলে তারা জান্নাতে দাখিল হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। বুখারী মুসলিম বলছে, নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করেছে। এটি মিশকাতেও রয়েছে। এরপরে যদি আমরা আবার দেখতে চাই এই কোরআন বিরোধী রিওয়ায়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রজিনে বলা হচ্ছে, তিনি আল্লাহর ওহীর মাধ্যমে মুহাম্মদকে জানিয়ে দিলেন, আল্লাহর নিকট রাসূলের সাহাবীদের মর্যাদা হলো আসমানের তারকারাজির ন্যায়। রাসূল আরো বলেন, আমার সাহাবীরা হলেন তারকারাজির সদৃশ, অতএব তোমরা তাদের যে কাউকে অনুকরণ করবে হিদায়াত পাবে। মিশকাতেও লেখা রয়েছে এই রিওয়ায়াতটি। 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াতে বলা হচ্ছে, অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোনো নর অথবা নারীর কর্ম বিফল করি না, তোমরা একে অপরের অংশ বা বা'দুকুম মিন বা'দ। বুখারী মুসলিম বলছে, অতঃপর আমি জাহান্নামের দ্বারে দাঁড়াই, তখন দেখতে পাই যারা প্রবেশ করছে তাদের অধিকাংশরা নারী সম্প্রদায়। নয় নম্বর সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহিত, সেটায় তারা চিরকাল থাকবে। তিরমিজি এবং বাইহাকি মিশকাত বলছে, যে ব্যক্তি আমার উম্মত বিগড়ায় যাওয়ার কালে আমার সুন্নতকে দৃঢ়ভাবে আটকায়ে রাখবে, তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে। চিন্তা করে দেখুন আল্লাহ কি বললেন এবং রিওয়ায়াত কোন দিকে আপনার আমার ব্রেনকে, মস্তিষ্ককে নিয়ে যাচ্ছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 77 নম্বর আয়াতে বলা আছে, আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছি তাদের ক্ষেত্রেও ছিল এরূপ সুন্নাত, এবং তুমি আমার সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। তো সুন্নাতুল্লাহ কোরআন বলে, এটি 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াতেও রয়েছে। বুখারী মুসলিম বলছে, লোকেরা আমার সুন্নত পরিবর্তন করে অন্য তরিকা গ্রহণ করবে। মানুষেরা আমার সুন্নত পরিবর্তন করে অন্য তরিকা গ্রহণ করবে, এটা মিশকাতও বলেছে। চুয়ান্ন নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াতগুলিতে আল্লাহ বলেন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? হাদিসে বলা হচ্ছে, নবী করিম বলেন, যে ব্যক্তি কোরআনের মধ্যে আপন রায় মোতাবেক কিছু বলল, সে শুদ্ধ বললেও অন্যায় করল। ইবনে মাসুদ থেকে
বর্ণিত, যদি সত্যিকারের এলেম হাসিল করতে চাও তবে কোরআনের অর্থের মধ্যে চিন্তা এবং গবেষণা করো, কারণ এর মধ্যে আদি ও অন্তের সমগ্র এলেম বিদ্যমান আছে। তবে শর্ত হলো যাবতীয় শর্ত ও আদবের প্রতি লক্ষ্য রাখা। তফসির করার ক্ষেত্রে 15টি বিষয় পারদর্শী হওয়ার প্রয়োজন। এগুলি আজ আমাদের সমাজে যারা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া ভাবছে তারাই প্রচার প্রসার করে যাচ্ছেন। 2 নম্বর সূরা আল বাকারার 189 আয়াতে আল্লাহ বলেন, তোমাকে নতুন চাঁদ সম্পর্কে মানুষেরা জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে তা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক। দারমিতে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাতে বলা হচ্ছে, এক বেদুইন এসে বলল, আমি চাঁদ দেখেছি। রাসূল লোকদের মধ্যে ঘোষণা করে দিলেন তারা যেন সিয়াম সাধনা করে। 3 নম্বর সূরা আল ইমরানের 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর যখন ইমরানের স্ত্রী তাকে প্রসব করে তখন বলে, আমার রব, আমি কন্যা প্রসব করেছি, আমি তার নাম মারিয়াম রেখেছি এবং অভিশপ্ত শয়তানের কবল হতে তার এবং তার বংশধরদের জন্য আপনার শরণ নিচ্ছি। মিশকাত বলছে, আহমদ, তিরমিজি, আবু দাউদ, শিশু আকিকার সাথে আবদ্ধ থাকে, জন্মের 7ম দিন তার পক্ষ হতে পশু জবে করবে এবং তার নাম রাখবে। অথচ কোরআন থেকে জানলাম সন্তান প্রসবের দিনই তার নাম রাখা হয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। আবু দাউদ, ইবনে মাজা, তিরমিজি, আহমদ, বাইহাকি, দালাইলুন নবুবা এবং মিশকাত বলছে, আমি তোমাদের কাউকে যেন এরূপ না দেখি, তার নিকট আমার আদেশাবলীর কোনো একটি আদেশ পৌঁছবে যাতে আমি কোনো বিষয় আদেশ করেছি অথবা নিষেধ করেছি, তখন সে বলবে আমি এসব কিছুই জানি না। আল্লাহর কিতাবে যা পাবো তারই অনুসরণ করব। তাহলে দেখা গেল নির্দেশ 2 ধরনের হয়ে গেল। 2 নম্বর সূরা আল বাকারার 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো, কে জিবরিলের শত্রু? এজন্য যে সে আল্লাহ তাআলার নির্দেশ তোমার হৃদয়ে পৌঁছে দিয়েছে। আহমদ এবং দারে কুতনি আর মিশকাত বলছে, একবার জিব্রাইল রাসূলের নিকট আসলে এবং তাকে অজু এবং সালাত শিক্ষা দিলেন, এবং যখন তিনি অজু সমাপ্ত করলেন 1 কোষ পানি নিলেন এবং তা আপন পুরুষাঙ্গের উপর ছিটাইয়া দিলেন। পঞ্চান্ন নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে বলা হচ্ছে, আর রহমান ও আল্লাম আল কোরআন, করুণা নিদান রহমান, তিনি শিক্ষা দিয়ে থাকেন এই কোরআন। বুখারী, মুসলিম বলছে, মিশকাত বলছে, রাসূল আবু বকরকে দোয়া শিক্ষা দিলেন, বলো, হে আল্লাহ, আমি আমার উপর অসংখ্য অন্যায় করেছি এবং আপনি ব্যতীত পাপ ক্ষমা করার আর কেউ নাই। 7 নম্বর সূরা আল আরাফের প্রথম 2টি আয়াত থেকে আমরা জানি, তোমার নিকট একটি কিতাব নাজিল করা হয়েছে, তোমার মনে যেন এ সম্পর্কে কোনো সংকোচ না থাকে, এই লিখিত গ্রন্থের দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য উপদেশ। তোমার রবের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো। মুয়াত্তা ইমাম মালিক বলছে, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই 2টি জিনিস আঁকড়িয়ে ধরে থাকবে গোমরাহ হবে না, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের সুন্নাত। মিশকাতও বলছে এই কথাটি। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। বুখারী, মুসলিম বলছে এবং মিশকাতও বলছে, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ বলবে। আবার জাকাতুল ফিতর নির্ধারণ করেছেন। মিশকাত বলছে,
সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন, মিশকাত বলছে। কিন্তু আল্লাহ বলছেন সৃষ্টি যার হুকুম চলবে তার। কিন্তু এখানে অন্য হুকুমও শিক্ষা দেওয়া হচ্ছে, যা ভারত উপমহাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তারা তাদের ধর্মের আখড়াগুলি থেকে শিখছে। এরপরে যদি আমরা দেখি, তাহলে আমরা একটু যদি চিন্তা করি যে এই যে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই 100 জায়গাতে আরো কিছু জায়গা বাকি রয়েছে, এই আয়াতগুলির বিরুদ্ধে মূলত এই রিওয়ায়াতগুলি। একটু চিন্তা করে দেখুন কিভাবে একজন মানুষকে কোরআনচ্যুত করা হচ্ছে। কোরআন আপনাকে আমাকে শিখতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। রিডিং পড়া যে কোনো হুজুর মৌলবীর কাছ থেকে শিখে নেন, কিন্তু কোরআনের নির্যাস আপনাকে আমাকে শিখতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। তাই 55 নম্বর সূরা আর রহমানের প্রথম দুটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিদান রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়ে থাকেন। এই একটি গ্রন্থ আপনার আমার জীবনে অনুসরণ করতে হবে। এটি আমরা 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত থেকেও জানতে পারি। বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ, অন্য কেউ আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা হতেই পারে না। এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? এর জন্য আপনাকে আমাকে সবসময় চিন্তা করতে হবে আল্লাহ কি বললেন এবং আপনাকে আমাকে কি কাজ করে যেতে হবে। যা কোরআনে রয়েছে সেটি মানতে হবে, এছাড়া অন্য কোনো কিছু মানা সম্ভব হবে না। যদি আপনি আমি মানি তাহলে কোরআনচ্যুত হয়ে যাব, আর কোরআনচ্যুত হয়ে গেলে পরকালে কি অবস্থা হবে সেটি আপনি আমি খুব ভালো করেই জানি। কোরআনের আমরা যদি 3 নম্বর সূরা আল ইমরানের 30 নম্বর আয়াত দেখি, যেখানে আল্লাহ বলছেন যেদিন প্রত্যেকে সে যে ভালো কাজ করেছে এবং সে যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে, সেদিন সে তার ও ওর মধ্যে দূর ব্যবধান কামনা করবে। অথচ বুখারী মুসলিমে বলা আছে, যখন জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। তো আল্লাহ তাআলার শিক্ষা ব্যবস্থাতে যা রয়েছে তার বিপরীত এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। আবার যদি আমরা দেখি কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 133 134 আয়াত দুটিতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধাবমান হও নিজ রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ এবং জমিনের ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। তিরমিজি এবং আবু দাউদ সেখানে বলা আছে, যে ব্যক্তি ক্রোধ সংবরণ করে অথচ সে তা চরিতার্থ করতে পূর্ণ সক্ষম, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সম্মুখে ডাকবেন এবং যে হুর সে পছন্দ করে তাকে তার অনুমতি প্রদান করবেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এবং আমরা জানতে পারছি কি? আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সেগুলি আমরা কিন্তু কেউ শিখতে পারছি না মানুষের কাছ থেকে। মানুষেরা যা কিছু রচনা করেছে সেগুলি সব কোরআন বিরোধী। বিয়াল্লিশ নম্বর সূরা আশ-শুরা এর 49 এবং 50 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আকাশমণ্ডলী এবং পৃথিবীর আদিপত্র আল্লাহ তাআলারই, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা তাকে করে রাখেন বন্ধা, তিনি সর্বশক্তিমান। সরে সুন্নাহ মিশকাত বলছে, যে ব্যক্তি 3টি কন্যা অথবা এ পরিমাণ বোনের প্রতিপালন করবে, তাদেরকে আদব শিক্ষা দিবে, স্নেহ করবে, যে পর্যন্ত তাদেরকে আল্লাহ পরমুখাপেক্ষিতা হতে মুক্ত করেন, তার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করেন। এটি কোরআন কিন্তু বলছে না
রেওয়ায়েত আপনাকে শিক্ষা দিয়ে দিচ্ছে। 31 নম্বর সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, সন্তান কোনো উপকারে আসবে না তার পিতার, এবং পিতাও কোনো সন্তানের উপকারে আসবে না। মিশকাত এবং আবু দাউদ বলছে, যার একটি কন্যা বা বোন আছে, সে তাকে জীবন্ত প্রথিত করেনি এবং তাকে তুচ্ছ মনে করেনি, তার উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নয় নম্বর সূরা আত-তাওবার 88 এবং 89 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, কিন্তু রাসূল এবং যারা তার সঙ্গে ঈমান এনেছে আর নিজ সম্পদ ও জীবন দ্বারা রবের পথে সংগ্রাম করেছে, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত। মিশকাত, আহমদ, নাসাই, বাইহাকি বলছে, তোমার মা জীবিত আছেন কি? সে বলে, আছেন। যাও মায়ের খেদমতে নিজেকে নিয়োগ করো, কেননা জান্নাত তার পায়ের নিকটে। চার নম্বর সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ অংশীবাদী মুশরিকদেরকে কখনো মাগফিরাত করবেন না। মিশকাত বলছে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহ তাআলার অনুগ্রহতে নিরাশ হও না। তখন এক ব্যক্তি বলে উঠল, যে শিরিক করেছে। কিছুক্ষণ তিনি চুপ থাকেন, বলেন, শিরিক করেছে সেও। আল্লাহ বলছেন, শিরিককারীদেরকে মাগফিরাত নেই। পাঁচ নম্বর সূরা আল মায়েদার 31 নম্বর আয়াত মতে আমরা দেখতে পাই, একটি শবদেহ মাটির ভিতরে গোপন করা হয়েছে। তাহলে কবরের মতবাদটি আমরা ঠিক এইভাবে, কবরের আরেকটি মতবাদ আমরা পাই 9 নম্বর সূরা আত-তাওবার 84 নম্বর আয়াত মতে। বুখারী, মুসলিম এবং মিশকাত একটি ঘটনা তারা প্রচার করেছে, যে ব্যক্তি নিজের প্রতি অবিচার করা এবং মৃতপ্রায় ব্যক্তি সন্তানদের নিকট ওসিয়াত করে, সে মারা যাবে, মারা গেলে তাকে পোড়ানো হয়, তাকে যেন পোড়ানো হয়, অথবা তার অর্ধেক ডাঙ্গায় এবং অর্ধেক সমুদ্রে ছিটে দেওয়া হয়। যখন সে মারা যায়, তার নির্দেশে সেই সব কাজগুলি করা হয়। আল্লাহ সমুদ্রকে হুকুম দিলেন, সমুদ্র তার মধ্য থেকে যা ছিল একত্রিত করে, ডাঙ্গায় যা ছিল তাও একত্রিত হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয়, কেন তুমি এরূপ করলে? সে বলল, হে আমার রব, আপনার ভয়ে। তুমি জানো এতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এটি মিশকাতে বলা হচ্ছে, বুখারী এবং মুসলিমে রয়েছে। 8 নম্বর সূরা আল আনফালের 2, 3, 4 আয়াতগুলি যখন আমরা পড়ব, তখন আমরা দেখতে পাব মুমিনের জান্নাত, সালাত এবং ব্যয় এটি বলা হচ্ছে। এবং তাদের মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তার আয়াত তাদের নিকট পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয় এবং তারা তাদের রবের উপরে নির্ভর করে। যারা সালাত প্রতিষ্ঠিত করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে, তারাই প্রকৃত মুমিন। তাদের রবের নিকট তাদেরই জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। ইবনে মাজা বলা হচ্ছে, হে মুমিন বান্দাগণ, যে মুমিন বান্দার আল্লাহর ভয়ে দুই চক্ষু হতে অশ্রু বের হয়, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অতঃপর তার কিছু তার চেহারার উপরে গড়াই পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। আল্লাহ কি বললেন, এখান থেকে আমরা কি জানছি? 2 নম্বর সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমরা যদি প্রকাশ্য সদকা করো তবে ভালো, আর যদি গোপনে করো এবং ফকিরদেরকে দাও তোমাদের জন্য আরো ভালো। আহমদ, তিরমিজি, ইবনে মাজা এবং আবু দাউদ আর মিশকাত বলছে, যখন দুইজন মুসলিমের মধ্যে সাক্ষাৎ হয়, তারা মুসাফা করে, পৃথক হওয়ার পূর্বেই তাদের উভয়ের গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ মাফের ব্যাপারে আল্লাহ সদকার কথা বলছেন, কিন্তু এখানে মুসাফার সাথে মাফ হয়ে যাচ্ছে। 62 নম্বর সূরা
আল জুমার 9 এবং 10 আয়াত দুটিতে বলা আছে, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে ধাবিত হও, ক্রয় বিক্রয় ত্যাগ করো, এই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করতে পারো। সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়াই পড়বে এবং আল্লাহ তাআলার অনুগ্রহ রিজিকের সন্ধান করবে, আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো। মুসলিমে বলা আছে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষে, তোমাদের মধ্যে কেউ আল্লাহু আকবার অতঃপর যখন মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর হতে সে জান্নাতে প্রবেশ করবে। কোরআন কি বলল? আপনাকে আমাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? 16 নম্বর সূরা আন-নাহলের 20-21 আয়াত দুটি থেকে আমরা জানব, যারা তাদেরকে ডাকছে, মৃত্যুবরণ করে যারা কবরে রয়েছে, তারা কিছু সৃষ্টি করতে পারেনি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা নিষ্প্রাণ এবং নির্জীব। কখন তাদেরকে উঠানো হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই। প্রচলিত হাদিসে ইবনু মাজাহ, বাইহাকি, মিশকাত বলছে, যে ব্যক্তি রুগ্ন অবস্থায় রোগী হিসেবে মারা যায়, সে শহীদ হয়ে মারা যায়, তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। অথচ কোরআন কিন্তু কবরের আযাব নিয়ে কোনো কথা বলেনি, কখনো বলেনি। 112 নম্বর সূরা আল ইখলাসের প্রথম থেকে শেষ পর্যন্ত বলা হচ্ছে, তুমি বলো, তিনি আল্লাহ একক, তিনি অদ্বিতীয়, আল্লাহ স্বয়ংসম্পন্ন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার কোনো দিক থেকে সমতুল্য কেউ নেই। মালিক, নাসাই, তিরমিজি, মিশকাত বলছে, যে কুলু আল্লাহু আহাদ পড়েছে তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা তাকে সেই সকল নামে ডাকবে। মিশকাত, বুখারী, মুসলিম বলছে, আল্লাহর 99টি নাম আছে, যে তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। পাঁচ নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পুরুষ চোর এবং নারী তাদের চুরির হাতকে কেটে দিবে। আর 24 নম্বর সূরা আর নূরের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা জিনাকারিনী এবং জিনাকারী তাদেরকে 100 বেত্রাঘাত করবে। বুখারী, মুসলিম বলছে, আল্লাহর কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে আর এই অবস্থায় মারা যাবে, সে জান্নাতে যাবে, যদিও সে চুরি করুক না কেন, জিনা করুক না কেন। 2 নম্বর সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা মুরতাদ হয়ে মারা যায় তারা কাফেরি মৃত্যুবরণ করে। বুখারী, মুসলিম বলছে, দ্বীন ইসলাম যারা ত্যাগ করবে, মুরতাদ হবে, তাদেরকে তোমরা হত্যা করবে। পাঁচ নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, যে কেউ কাউকে অহেতুক হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া কোনো একজন ব্যক্তিকে, আল্লাহ বলেন, বানি ইসরাইলদের প্রতি বিধান আমি নির্দেশ লিখে দিয়েছি, বিধান দিয়েছি, হত্যা অপরাধ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে এবং ফাসাদ সৃষ্টি করে, তাহলে সে সকল মানুষকে হত্যা করল। বুখারী, মুসলিমে বলা হচ্ছে, বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করে এবং এক দরবেশের কাছে যে তওবা করলে সে বলে তোমার তওবা নেই, তাকেও সে হত্যা করে। অতঃপর সে মৃত্যুবরণ করে এবং সেখানে রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা এসে ঝগড়া করতে লাগে যে তার রূহ নিয়ে যাবে কে। এমন সময় আল্লাহ ওই গ্রামকে বললেন, তুমি মৃতের নিকট আসো এবং নিজ গ্রামকে বলো তুমি দূরে সরো। অতঃপর ফেরেশতাদেরকে বললেন, তোমরা উভয় দিকে দূরত্ব মেপে নাও। মাপে তাকে এই গ্রামের দিকে 1 বিঘত নিকটে পাওয়া গেল, অতঃপর তাকে মাফ করে দেওয়া হলো। মিশকাতও এই কথাটি বলেছে। 4 নম্বর সূরা আন-নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে তোমরা সংগ্রাম করবে না আল্লাহ তাআলার পথে এবং অসহায় নরনারী আর শিশুদের জন্য যারা বলে আমাদের রব এই জনপদ
যার অধিবাসী জালেম তা হতে আমাদেরকে অন্যত্র নিয়ে যান, আপনার নিকট হতে কাউকে আমাদের ওলি করুন এবং আপনার নিকট হতে কাউকে আমাদের সাহায্যকারী করুন। বুখারী মুসলিম বলছে, রাসূল বলেছেন, এক বেশ্যা স্ত্রীলোককে মাফ করে দেওয়া হয়। সে একটি কূপের পাড়ে অবস্থিত একটি কুকুরের নিকট দিয়ে যেতে গিয়ে দেখল কুকুরটি হাঁপাচ্ছে, পিপাসায় মারা যাওয়ার উপক্রম হয়েছে। তা দেখে সে নিজের পায়ের মোজা খুলে মাথার ওড়নিতে বাঁধল, অতঃপর কুকুরটির জন্য পানি উঠালো, এর ফলে তাকে মাফ করে দেওয়া হলো। তো এখন আপনারা সবাই চিন্তা করুন কোরআনে কি বলে যাচ্ছে, আর এই যে 100টি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, চিন্তা করে দেখুন কোন দিকে যাবেন, আল্লাহ তাআলার কোরআনের দিকে আসবেন না মানুষের বানানো এই রিওয়ায়াতগুলির দিকে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধিবিধান মেনে মুসলিম হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন।